দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব, থানার জেএমপি, আজকের এই সভার বিশেষ অতিথি কোটি কোটি টাকা এনে জনসাধারণের মাঝখানে, পাবলিকের মাঝখানে, মাদ্রাসার প্রতিষ্ঠানে এবং স্কুল কলেজ রাস্তাঘাট কারবার বিভিন্ন স্থানে আজকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। এর পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা, কি করেন আছে? এর উদ্দেশ্যে একটা উদ্দেশ্য আছে। যদি সে উদ্দেশ্যটা থাকে, সেই ডাক্তার মাহবুব লিটন সাহেব, হ্যাঁ আমার পরবর্তী বক্তা বলে গেছে যে খালেদা জিয়ার অতি কাছের লোক, তারেক রহমানের কাছের লোক, তাদের দেশে বড় টাকা আইনে দেশবাসীকে দিচ্ছে, প্রতিষ্ঠানে দিচ্ছে। আমরা আবদার করবো এই মাদ্রাসার যে সরকার বড় টাকার প্রয়োজন, তারই জন্য আমি ডাক্তার মাহবুব লিটন সাহেবের কাছে আশা করব আপনার এই জায়গার, এই স্থানের, এই এলাকার, এই দেশের মানুষ আপনার এই প্রতিষ্ঠানটাকে দুতলা করে দেবেন। এটা আমার হলো আপনার কাছে দাবি। এলাকাবাসী আপনার জন্য কি করে না করে আপনি দেখতে পারবেন। এলাকা আপনার রকম এলাকাবাসীর জন্য দুতলা প্রতিষ্ঠান করে দিবেন। দানিগড়া হাই স্কুলে আপনি 40 লক্ষ টাকা দিচ্ছেন, কাজীশুল্লা মসজিদে 1 লক্ষ টাকা দিচ্ছেন, তুষার মসজিদে 1 লক্ষ টাকা দিচ্ছেন, পাঁচগড়া মসজিদে 1 লক্ষ টাকা দিচ্ছেন। আপনার স্থানে এই বৈরর কানর কাঁঠালের ভিতরে এই দুইটা ইউনিয়ন আপনার পাশাপাশি, এই দুই ইউনিয়নের লোক যদি আপনার পাশে দাঁড়িয়ে যায়, এই দুই ইউনিয়নের লোক যদি একত্রিত হয়ে যায়, আঞ্চলিক সৃষ্টি করে এই দুই ইউনিয়নের তার কাছে দাবি থাকছে, এলাকাবাসীর কাছে দাবি থাকছে, আপনারা এক হয়ে যান। এই বছরের জন্য, এই একটা ইলেকশনের জন্য যে যে পার্টি করেন না কেন, আমার কোন আপত্তি নেই, পার্টি করেন, কিন্তু দল নিয়ে জন্মত নির্দেশেছে একমত হয়ে যান। আমাদের এলাকা থেকে ডাক্তার মাহবুব লিটনকে আমরা এই বছর এমপি বানাবো। কি করে রাজি আছেন? আমরা তারা যুবক ভাইরা যারা বসে আছো এবং এই মাদ্রাসার যারা পড়াশোনা করছো, সেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং এই মাইকে যারা বক্তব্য শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের হাত বন্ধে দাবি দেওয়া নিয়েও কথা বলা হচ্ছে। আবার আপনাদের এখানে কিছু কিছু আপনার ইউনিয়ন আমার ইউনিয়ন এত বেশি প্রতিবেশী, তো সেই হিসাবে আমি কিন্তু যে কোনো বেলায়, শুধু কাজ অথবা অন্য কোনো যে কোনো বেলায় আমি চিন্তা করি যে বৈলর এবং কাঁঠাল একদম পাশাপাশি দুই ভাই বলতে পারেন আসলে একই পরিবারের সদস্যের মতো। তাই প্রথম যখন আপনাদের খেয়াল আছে, মুরব্বী যারা আছেন তারা জানেন, প্রথম যখন আমি আমার এই দলের নেতা হওয়ার আগেও আমি যখন প্রথম এই ত্রিশাল ইউনিয়নে কিছুটা উন্নয়নের কাজ শুরু করি, তখন আমি প্রথম কাজ শুরু করছিলাম কিন্তু মসজিদ মাদ্রাসায় অনুদান সুদ দিয়ে। আপনাদের যারা পুরনো লোক আছেন তাদের খেয়াল আছে নিশ্চয়ই। এবং ওই সময় আমি প্রথম আমার কাঁঠাল ইউনিয়ন, একটা ইউনিয়নের 68টা মসজিদ মাদ্রাসা গুনে গুনে 68টা মসজিদ মাদ্রাসার জন্য আমি 1 টন 2 টন করে 100 টন টিয়ারের ব্যবস্থা করছিলাম, যার ফলে প্রত্যেকটা মাদ্রাসা 10,000 করে টাকা তখন পাইত। এবং আমি ওপেন মিটিং করে এরকম জিও লেটার গুলো দিচ্ছিলাম
যেখানে 1 থেকে 68 নাম্বার প্রত্যেকেই জেনে গেছিলেন যে কে কত টাকা পাচ্ছে, 10,000 20,000। এই মনে হয়েছে যে এই প্রথম আমি বইলেই কিন্তু এই আরো 100 টন নিয়ে আসলাম। আমি অন্য কোনো ইউনিয়নে কিন্তু হাত দিইনি, এই বইলেই নিয়ে আসলাম এবং বইলেই এরকম একটা অনুষ্ঠান করে আমি এইরকম ভাবে আপনাদের সবগুলা মসজিদ মাদ্রাসায়, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, সবগুলা মসজিদ মাদ্রাসায় আমি কিন্তু একজন করে 1 টন 1.5 টন 2 টন করে ব্যবস্থা করে দিয়েছিলাম। মনের অবস্থাটা যে আমি কি কারণে এই ঘটনাটা, কারণ এর পরে আমি কিন্তু এর পরে হঠাৎ করে দলের দায়িত্ব পেয়ে যাই, তখন কিন্তু আমি আর কোন ইউনিয়নে এইভাবে 100 টন করে জিনিস আনতে পারিনি। তো যাই হোক, বৈলোর একটা অত্যন্ত সচেতন একটা ইউনিয়ন, আপনারা খুব সৌভাগ্যবান। আমি মনে করি বৈলোর হিসাবে আপনারা খুব সৌভাগ্যবান, কারণ দেখেন আপনাদের ইউনিয়নের উপরে যে কিন্তু ঢাকা ময়মনসিংহ রোডের হাইওয়েটা এমন ভাবে গেছে যে আপনাদের সুরজা দিয়ে হাইওয়ে ঢুকে একদম শেষ মাথা পর্যন্ত ইউনিয়নটাও ঠিক এরকম ভাবে গেছে, যার ফলে যে কোনো সময় যে কোনো ঘটনায় আপনারা কিন্তু জাতীয় ঘটনাই হোক অথবা যে কোনো ঘটনাই হোক, জেলা ভিত্তিক ঘটনাই হোক, আপনারা কিন্তু তাৎক্ষণিকভাবে সরাসরি এটার সাথে সম্পৃক্ত হয়ে যান, তাৎক্ষণিকভাবে। তো সেই জন্য আমি বলবো যে বৈলো অত্যন্ত সচেতন একটা ইউনিয়ন। আপনাদের এখানে আসলে বক্তৃতা দিয়া নিজের জনপ্রিয়তা নিজে টাইনা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, বিকজ আপনারা খুব সচেতন, আপনারা জানেন কে কি করতেছে, আপনাদের কাছে সব খবর আছে, নতুন করে বলার কিছু নাই এখানে, আপনাদের কাছে সব খবর আছে। তারপরও বলতেছি, দেখেন যে আপনাদের কাছে যে খবর আছে সেই খবরের সাথে দেখেন যে আমি যা বলবো তা আপনারা জানেন কিনা। যেমন আমার জানা মতে গত 3 বছরে, 3.5 বছর আমি দায়িত্ব নেওয়ার পরে বৈলো ইউনিয়নে আনুমানিক 2 কোটি টাকার কাজ আমি নিয়ে আসছি। আনুমানিক মানে 1,91,00,000 টাকার হিসাব, 1 কোটি না, সরি 2 কোটি 50। সবাই বাড়ির মানুষ আমরাও দেয় গরম দিয়া গরম ইস্তারি শেক দিতে হবে এখানে। ওইটা অসুবিধা নাই, আমার কাউন্সিলর এইটুকু থাকলে যথেষ্ট, আমার অত বেশি কায়দা না করার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, যান, আমি এখানে আপনার একজন দিয়ে দেবো। আমি তো কোথাও গিয়া দল বিছরাই নাই, না 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 জানেন তো, এটা আমি ঠিক না। কেউ আবার বলছে যে আমার 2টা নাভি, একটা নাভির নাম করে আরেকটা নাভি বের হবে না, এগুলো তো বলছে বোধহয় গত নির্বাচনে কথাবার্তা হয়েছে, এগুলো তো বলছে। আমার কথা হচ্ছে যে আপনাদেরকে যে বিভিন্ন সময় বিভিন্ন জন বইলা নিয়ে এগুলো ভোট, তার হিসাবটা আপনারা দয়া করে দিবেন, কারণ সময় আসে গেছে কিন্তু, আর 1 বছর পরে কিন্তু আবার নির্বাচন, তাই না? আমার কথা বাদ দেন, আল্লাহ বাঁচায় রাখলে আমি আসবো, আমি ছাড়া অন্যান্য লোকজন আসবে না ভোট চাওয়ার জন্য? ভাই আসবে তো নাই, সেই জন্য আপনাদেরকে উন্নয়ন দিতে পারি নাই। এইবার যদি আপনাদের ভোটটা পাই তাইলে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। না না, আপনি এরকম একটা সাহিত্যিক মানুষ, আপনি
কি করেন বলেন? হ্যাঁ, আমি ডাক্তার লিটন, নাম শুনছেন আগে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এই শোল কি নাম একটু আমার? হাত সরান। লিটন, এই যে। এই তো, মনে রাখেন নাম। হ্যাঁ, না কোন সাহেবের পুত্র? এমপি ইলেকশন করবো ধানের শেষ পত্রিকা পড়তে পারেন হ্যাঁ ডাক্তার মাহবুবুল ইসলাম এই যে এত উন্নয়ন করতেছে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা তাহলে তার আর কি আছে? কি খবর? নাম শুনছেন আগে ডাক্তার লিটন? আসাম তরফদার সাহেবের ছেলে ডাক্তার ফজলু না, আমার দাদা। এই আবার ইনশাল্লাহ আপনার বয়স কত? ভালো আছে? কি খবর? ভালো আছেন সবাই? হ্যাঁ, চিনছেন? না জ্বর আমি বুঝতেছি, জ্বর আছে আমি বলে দিই কত জ্বর আছে। জ্বর হলো 99 অথবা 100। ইনশাআল্লাহ মনে রাখেন। ধানের শীষে আসবো, আবার আসবো আমি। হাবিবুর রহমান হবি, আর তার বাবার নাম হলো ডাক্তার ফজলু। ফজলু ডাক্তার। হ্যাঁ সবাইরে গিটার দিয়ে নেন।